তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টার অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব এবং তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখতে পাবে, কারণ এই সাজেশানটা বাংলায় যেমন থাকছে তেমনই ইংরাজিতেও থাকছে। দেখো তোমাদের পেপার নামটা দেখতে পাচ্ছ, যে পেপারটা তোমাদের পড়তে হবে দেখে নাও। এবারে 10 বা 20 নম্বরের যে প্রশ্নগুলো তৈরি করবে ভালো করে মনোযোগ সহকারে দেখো। দেখো এখানে ব্র্যাকেটে যে লেখাগুলো আছে এর অর্থ আশা করি তোমরা বুঝতে পারছো যে 2024 সালে এটা 20 নম্বরে এসেছিল, আর 2024 সালের প্রশ্ন তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা মাথায় রাখবে। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে মানুষের বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো, 10-20 নম্বরের এগুলো। পরের প্রশ্ন প্রাচীন গ্রিসে পলিসের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন প্রাচীন রোমে দাস ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। পরের প্রশ্ন আছে প্রাচীন গ্রিসে ট্র্যাজিক নাটকের ধারাগুলি সম্বন্ধে লেখো, ট্র্যাজিক নাটকের ধারাগুলি সম্বন্ধে লেখো। পরের প্রশ্ন আছে পুরাপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো, পুরাপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন প্রাচীন মিশরের রাষ্ট্র ব্যবস্থার সাধারণ বৈশিষ্ট্যগুলি সম্বন্ধে লেখো, প্রাচীন মিশরের রাষ্ট্র ব্যবস্থার সাধারণ বৈশিষ্ট্য। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে মানব সভ্যতায় লৌহ প্রযুক্তির আবির্ভাব সংক্রান্ত ঐতিহাসিক বিতর্কটি আলোচনা করো। এইগুলো যে লেখা আছে 10 নম্বরে এসেছিল, দেখতে পাচ্ছ। পরের প্রশ্ন প্রাচীন রোমে কৃষি অর্থনীতির বৈশিষ্ট্যগুলির ওপরে একটি টিকা লেখো। তারপরে প্রাচীন মিশরের স্থাপত্যকলা ও ধর্মের একটি বিস্তারিত আলোচনা করো। নেক্সট এথেনীয় গণতন্ত্রে সোলনের সংস্কারগুলি বিশ্লেষণ করো এবং এর তাৎপর্য কী ছিল। তারপরের প্রশ্ন প্রাচীন রোমের রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি বিস্তারিত আলোচনা করো, প্রাচীন রোমের রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন আছে প্রাচীন গ্রিসে গ্রিক কমেডি নাটক ও অ্যারিস্টোফানিসের অবদান মূল্যায়ন করো। পরের প্রশ্ন প্রাচীন প্রস্তরের যুগে বা পুরাপ্রস্তরের যুগে হাতিয়ারের ধরন ও তার বিবর্তন আলোচনা করো। তারপর আছে স্পার্টার রাষ্ট্র ব্যবস্থা ও সমাজ কাঠামোর একটি বিবরণ দাও। পরের প্রশ্ন প্রাচীন রোমে নগরায়ন ও বাণিজ্যের প্রসার কিভাবে ঘটেছিল তা ব্যাখ্যা করো। নেক্সট মধ্যপ্রস্তর যুগীয় সংস্কৃতির মূল বৈশিষ্ট্যগুলি এবং এই যুগে হাতিয়ারের ব্যবহার আলোচনা করো। এবারে 5 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, এছাড়া আমাদের থেকে পিডিএফ নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো 5 নম্বরের প্রশ্ন কি বলা হচ্ছে। 5 নম্বরের প্রথম প্রশ্ন মধ্যপ্রস্তর যুগীয় সংস্কৃতি বলতে কি বোঝো। পরের প্রশ্ন নব্যপ্রস্তর বিপ্লব কি ছিল। তারপরের প্রশ্ন প্রাচীন মিশরের অর্থনীতির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, প্রাচীন মিশরের অর্থনীতির ওপর একটি সংক্ষিপ্ত টিকা। তারপরে প্রাচীন স্পার্টায় হেলটদের ভূমিকা আলোচনা করো, প্রাচীন স্পার্টায় হেলটদের ভূমিকা আলোচনা করো। তারপর হচ্ছে প্রাচীন রোমে ব্যবসা বাণিজ্যের বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও। পরের প্রশ্ন গ্রিক ঐতিহাসিক থুকিডিডিস সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন সোফিস্ট দর্শন সম্পর্কে কি জানো লেখো। প্রাচীন গ্রিক পলিসের উদ্ভবের কারণগুলি কি ছিল। তারপরে আদিম সমাজ বিকাশে সামাজিক প্রতিষ্ঠানগুলির ভূমিকা কি ছিল। তারপরের প্রশ্ন প্রাচীন গ্রিসের দাস ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি কি ছিল। তারপরে আছে খাদ্য উৎপাদনের উৎস সংক্রান্ত বিতর্কটি সংক্ষেপে লেখো। নেক্সট লৌহ প্রযুক্তির আবির্ভাবের তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট প্রাচীন মিশরের সমাজ ব্যবস্থায় সামাজিক স্তরবিন্যাস কেমন ছিল। এই হচ্ছে তোমাদের কমপ্লিট সাজেশান।